আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 4 ইংরেজি বইয়ের পেজ নাম্বার 23। এখানে লেখা আছে, দেখো, ইউনিট 11। ইউনিট অর্থ অধ্যায়, 11 অর্থ 11, অধ্যায় 11। এরপর এখানে আছে লেসন্স 3-4। লেসন্স মানে পাঠসমূহ, 3-4 মানে 3 থেকে 4 পর্যন্ত, পাঠ 3 থেকে 4 পর্যন্ত। এরপর এখানে লেখা আছে অ্যালফাবেট। অ্যালফাবেট অর্থ হচ্ছে বর্ণমালা। এখানে এতে বলতেছে, দেখো, রাইট দ্য কার্সিভ স্মল লেটার্স। রাইট মানে লিখো, দ্য কার্সিভ মানে হচ্ছে টানা হাতে অর্থাৎ পেঁচানো অক্ষর, স্মল মানে ছোট, লেটার্স মানে হচ্ছে বর্ণ বা বর্ণসমূহ। এখানে বলতেছে রাইট দ্য কার্সিভ স্মল লেটার্স, ছোট হাতের পেঁচানো বর্ণসমূহ লিখো, অর্থাৎ টানা হাতের ছোট অক্ষরসমূহ লিখো। এখানে আছে, দেখো, কিউ। এটা হচ্ছে কিউ, টানা হাতের অক্ষর। এরপর এখানে আছে আর, আমরা এখানে টানা হাতের আর লিখবো। এরপর এখানে আছে এস, আমরা এখানে টানা হাতের এস লিখবো। এরপর এখানে আছে টি, আমরা এখানে টানা হাতের টি লিখবো। এরপর এখানে আছে ইউ, আমরা এখানে লিখবো টানা হাতের ইউ। এরপর এখানে আছে বি, আমরা এখানে টানা হাতের বি লিখবো। এরপর এখানে আছে ডাব্লিউ, আমরা এখানে টানা হাতের ডাব্লিউ লিখবো। এরপর এখানে আছে এক্স, আমরা এখানে টানা হাতের এক্স লিখবো। এরপর এখানে আছে ওয়াই এবং এখানে আছে জেড। আমরা এগুলো সবগুলোতে কি লিখবো? টানা হাতের অক্ষর লিখবো। তোমাদের সুবিধার্থে এগুলো করে দেওয়া হয়েছে, তোমরা এগুলো এক নজর দেখে নাও। এরপর এখানে বিতে আছে, দেখো, রাইট দ্য ওয়ার্ড ফর ইচ পিকচার। রাইট মানে লিখো, দ্য ওয়ার্ড মানে শব্দটি, ফর মানে জন্য, ইচ মানে প্রতিটি, পিকচার মানে ছবি। এখানে বলতেছে রাইট দ্য ওয়ার্ড ফর ইচ পিকচার, প্রতিটি ছবির জন্য নির্ধারিত শব্দটি লিখো। অর্থাৎ আমরা এখানে কতগুলো ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলোর কতগুলো শব্দ আছে এগুলো লিখতে বলতেছে। এরপর এখানে বলতেছে ইউজ কার্সিভ লেটার্স। ইউজ মানে ব্যবহার করো, কার্সিভ মানে টানা হাতের, লেটার্স মানে বর্ণসমূহ। এখানে বলতেছে ইউজ কার্সিভ লেটার্স, টানা হাতের বর্ণসমূহ ব্যবহার করো। অর্থাৎ আমরা যে শব্দগুলো লিখবো, যে ওয়ার্ডগুলো লিখবো, এগুলো সব টানা হাতের হতে হবে। এখানে আছে, দেখো, খাও। খাও অর্থ গরু, আমরা এখানে টানা হাতে লিখবো COW, খাও। এরপর এখানে আছে জেব্রা, আমরা এখানে জেব্রাটা টানা হাতে লিখবো ZEBRA, জেব্রা। এরপর এখানে আছে কুইল্ট। কুইল্ট অর্থ মাদুর, আমরা এখানে টানা হাতে লিখবো QUILT, কুইল্ট। কুইল্ট অর্থ মাদুর। এরপর এখানে আছে জিপ অর্থ জিপ গাড়ি, আমরা এখানে লিখবো জিপ JEEP, জিপ। জিপ অর্থ জিপ গাড়ি, আমরা টানা হাতে লিখবো। এরপর এখানে আছে জানালা অর্থাৎ উইন্ডো, আমরা এখানে লিখবো উইন্ডো WINDOW, উইন্ডো। উইন্ডো অর্থ জানালা। এগুলো সব টানা হাতের অক্ষর হবে। এরপর এখানে আছে আমব্রেলা, আমরা এখানে আমব্রেলা লিখবো UMBRELLA, আমব্রেলা। এগুলো সব টানা হাতের অক্ষর হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো ভালো করে দেখে নাও।